হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাথী। সকাল সকাল উঠে দেখতে পাচ্ছি না ভালো ঠান্ডা লাগছে, আর বাইরেটা মারাত্মক হাওয়া দিচ্ছে। মানে এই কদিনে যা গরম পড়েছিল সেটা তো চুটকিতে মানে ঠান্ডা করে দিল আর কি। আজ তো তোমার চ্যানেলে ভিডিও আসবে, কি কি বলো তো? রান্না? আমি ভাবলাম তুমি ভুলে গেছো, আসলে অনেকদিন আগে শুট করেছি তো। এখনো আমাদের গাঁদা ফুল ফুটছে। মর্নিং ফ্যামিলি, সকাল সকাল, অ্যাকচুয়ালি অত সকালও নেই, চলেছি ছাদে জল দিতে। অবভিয়াসলি গাছগুলোকে না কয়েকদিন দেখা হয়নি, ছাদে ওঠাই হয়নি। কত গেঁদা চারা হয়েছে দেখ, এইখানটায় ভর্তি। হ্যাঁ, কি করে হলো এত? ফুল ফেলি না, হ্যাঁ, ঠাকুর পুজোর ফুলগুলো এখানটায় ফেলে দিই, জল পায়। ও তো এই এরা থাকবে না তো। আর লজ্জাপতি গাছটা এই যে একটুখানি, হ্যাঁ লজ্জা কোথা আছে ওখানে? হ্যাঁ একটুখানি আছে। ও হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ, 5টা না 6টা বসিয়েছিলাম তো, কই এই দুটো কেন? কতটা পেঁয়াজ একটাও বেরোবে না। এই তো কত পেঁয়াজটাই চলে গেল। রেডি হব, রেডি হয়ে ভাবছি এই শর্টটা বানাবো। এই শর্টটা আমি সারাক্ষণ দেখতে পাচ্ছি, খুবই খুবই ট্রেন্ডি। মেরি কি হচ্ছে, ওরে বাবা রে, সেই ওটসটা, সেই দিন পরে মনে হয়েছে কিছু হেলদিও খাওয়া উচিত, কাহাতক আর আনহেলদি খাবো। বাবা, আজকে আলুর পরিবর্তে রাঙা আলু, বাট আমি ভাবছি ওটসের থেকে সবজি বেশি হয়ে যাচ্ছে। যাকে যাক, দেখে শক্ত আমি জানতাম না। দেখে 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 বাবা, তোর হাত দেখে আমার ভয় লাগছে। দেখতে বাজে 10:30। এখন ফার্স্ট আমার নাচের চ্যানেলে ভিডিওটা যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর আমরা নাচের চ্যানেলে ভিডিও দিতে পারছি, আসলে এতই প্রেশার বোঝো তো। বসন্ত উৎসবকে মাথায় রেখে রেডি করা। আজকে তবে মায়ের চ্যানেলেও ভিডিও আমরা দেব, একটু টাইম লাগবে। সকাল থেকে আমার 1 ঘট খাওয়া হয়ে গেছে, আর 1 ঘট খেতে হবে। কি রে, কেমন খেতে হয়েছে? প্রথমবার ওটস খাচ্ছি। আমার কিন্তু একটা জিনিসই মনে হচ্ছে, এটা কতটা ডালিয়ার মতনই খেতে। এটা কি ভাই বোন একই? কি ডালিয়ার মতো খেতে? আমিও ভেবেছিলাম টেস্টটা কেমন, এই যে বলে সাপোলা ওটস হেভি টেস্টি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ভালো খেতে, কিন্তু ডালিয়াও যেমন হয় এও তেমন। হ্যাঁ, সেমই বোধ হয়। আচ্ছা, কিছু কি মশলা দিয়েছিস তুই এতে? আমি কিচ্ছু অ্যাড করিনি, এটাই হচ্ছে এর স্পেশালিটি। সমস্ত মশলা অ্যাড ছিল এতে। ভালোই খেতে হয়েছে। হ্যাঁ, ভালো খেতে, ভালো লেগেছে। পুরো চেটে পুচে সাবার করে দিয়েছি, এইটুখানি অংশও ছাড়তে পারছি না, হেভি লেগেছে। দিদি, এটা আবার বানাস কিন্তু। ভিডিওটা না কিভাবে শুরু করবই বুঝতে পারছি না। হ্যাঁ, এই অভিজ্ঞতা আমাদের হয়েছে, হ্যাঁ অবশ্যই আগে হয়েছে, বাট সেকেন্ড টাইমে না আমাদের একটা কথা মনে পড়ে গেল, যে এই যে জীবনটা আমরা বাঁচছি না, স্বপ্নের জীবন আর কি। একটা সময় দেখো সবার গল্পের নায়িকা সে নিজেই হয়, নর্মালি সে নিজেই হয়, বাট এইরকম ফেজও আমাদের লাইফে আসবে যে আমরাও কোনোদিন প্রমোশন করব, মানে ধরো প্রথম অ্যাড দেবো যাকে বলে। আর ইউটিউবে ভাইরাল হওয়ার সাথে সাথে ধরো, হ্যাঁ ভালো কমেন্ট প্রচুর পেয়েছি, বা তকমাও তো অনেক বেরিয়েছে। এই তোদের দাঁত ভালো না, এই তোরা কালো, দেখতে ভালো না, মোটা, ইত্যাদি ইত্যাদি। আরো যে কত আমার তো মনেও পড়ছে না। সেই আমরা আজ আবার শাড়ির প্রমোশন করছি। ইউটিউবে আমরা হঠাৎ করেই চলে এসেছিলাম, তখন তো ব্র্যান্ডের ব্যাপারগুলো এত জানতাম না। এই কোনোদিন ভাবিও নি দিদি যে আমরা এইসব করবো। আমরা যদি নর্মাল তো খুলেছি, ও আর কতদূর এগোবে। এবার অনেকেই না শাড়ি টাড়ি করে অ্যাড করতে দেখতাম, অনেক সময় খোঁজ খবরও নিয়েছি যে আমরা কেন পাই না। তখন জেনেছিলাম ওটা অ্যাকচুয়ালি ইনস্টার উপর অনেকটা নির্ভর করে। এবার ইনস্টাতে আমরা অতটাও অ্যাক্টিভ না, যদিও এই এখন মাঝে মাঝে একটু খোলে আর কি। তো আমরা খুব কমই প্রমোশন পেয়েছি, তার মধ্যে রিসেন্ট একটা শাড়ির প্রমোশন করেছিলাম, আর আজকে এটা। এবার দেখো, আমাদের স্বপ্ন তো অবভিয়াসলি পূরণ হচ্ছেই, তার সাথে আমরা যেটা বারবার বলি, তোমাদেরও কাজে
আসতে পারছি, তোমাদেরও কাজে আসতে পারছি। আমার কথাটা বারবার আটকে যাচ্ছে, এরকম ঘটনা তো কবি থাকে আর কি। এইভাবেই আমরা আরো অনেকের উপকারে আসতে পারবো, বা এরকম শাড়িতে আমাদের ওয়ার্ডরোব ভরে যাবে। ব্লাউজ খুঁজতে এসেছি, দেখি কি ব্লাউজ পাই। এবার দেখো, ওই সানফ্লাওয়ার শাড়িটার সাথে হাঁকোপা ব্লাউজ পরলে সব থেকে ভালো লাগবে, বাট আমাদের কাছে নেই। কবে থেকে করবো করবো ভাবছি, আর করবোই হয়ে আছে আপাতত। আজকে আমি ভাবছি এই ব্লাউজটা পরবো, ওর সাথে ভালো লাগবে কিনা জানি না, তবু পরবো। প্রমোশনাল শাড়ি না, আমার একটা জিনিস মারাত্মক লাগলো, যে তার চিন্তা ভাবনা। একটা পাঠিয়েছে প্রপার ট্র্যাডিশনাল, আর একটা পাঠিয়েছে আই থিঙ্ক কি বলবো মডার্ন। ধরো কোনো টিচার, বা এখন তো এইগুলো ভীষণ ট্রেন্ডিং এ। আর আমার শাড়িটা পরে না টোটালি বিয়ে বাড়ি চলে যাওয়া যাবে। সকালের ওকেশন, রাতের ওকেশন। এখন যাচ্ছি ছাদে, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই বলছি আমি কিন্তু একটা নাচ করবো। সিরিয়াসলি ছাদ আমাদের কাছে মারাত্মক লাকি। ছাদ হওয়ার পর থেকে আমরা দুটো শাড়ির প্রমোশন পেয়ে গেলাম। আর সাবধানে ওঠ, দেখে ওঠ। না না, তুই যদি শাড়ি পরে পড়ে যাস। পোস্ট পাবলিক, বাট তোমরা তো কমেন্ট করছো যে দিদিভাই কি সোনা কিনছো, কি সোনা কিনছো। আরে কিছুই না, আজকের ভিডিওটা দেখলে বুঝতেও পারবে। আজকেও আমরা টাইমলি ব্লগ দিতে পারলাম না, 12টা 17। চেষ্টা করি 11:30 আশেপাশে দিয়ে দেওয়ার, দেরি হয়ে গেল। দাঁড়া, ওকে কি কামড়ে নিয়ে কি ছিল? কিচ্ছু ছিল না, দেখ। আমরা সুন্দর সুন্দর শাড়িগুলো পরেছি, পাঠিয়েছেটা কি? হ্যাঁ, এবার তার ডিটেলিংয়ে আসি। এবার অ্যাকচুয়াল শাড়িগুলো পাঠিয়েছে রিমঝিম। রিমঝিম বাকনানে থাকে, এটার নাম বলা। হ্যাঁ, রিমঝিমের পেজটার নাম হচ্ছে রিমঝিম টেক্সটাইল। অনেকদিন আগে আমাকে মেসেজ করেছিল, যোগাযোগ করতে একটু দেরি হয়ে গেল, বাট সেটা কথা নয়। কথাটা হচ্ছে শাড়িগুলোর প্রাইস। অ্যাকচুয়াল তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি কিছুক্ষণ আগে ওকে কল করেছিলাম, ফোন করে বলছে তুমি এই দামে দেবে তো? হ্যাঁ, জিনিসগুলো দেবে। ও বলছে হ্যাঁ দিদি, আমরা তো মধ্যবিত্ত, সবাই সবার কথা মাথায় রাখার চেষ্টা করি। তো আমরাও তো ওই ট্যাগ লাইনে দিয়েছি যে জলসাচি হচ্ছে মধ্যবিত্তর প্রতিচ্ছবি। শাড়িগুলো এক এক করে আমি ডিটেলিং এ আসছি। এবার ধরো, প্রথমেই বলেছি একটা নাইট লুক, একটা ডে লুক। প্রথমে কে যাবে? প্রথমে ডে লুক হোক। একদম একদম একদম। আচ্ছা, তুই চলে আমি একা হলে আবার বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আজকে পরেছি গ্রিন কালারের সানফ্লাওয়ার। আই থিঙ্ক এটা তো খুব ট্রেন্ডিং শাড়ি, এটাকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। এটা এমনি গর্জিয়াস শাড়ি একটা, এমনি দারুণ দেখতে। আর ওই প্রথমে যে বলছিলাম হাঁকোবা দিয়ে পরলে দারুণ লাগবে। শাড়িটা নিয়ে এবার আমি বলি। এই শাড়িটা অ্যাকচুয়াল প্রথম দিকে আই থিঙ্ক 1-1.5 বছর আগে আমরা তানিয়াকে দিয়েছিলাম, গোলাপি কালারের, একদম এত সুন্দর। সেই থেকে রূপা শাড়ি খুঁজেই যাচ্ছে। আর তোমরা হয়তো দেখে থাকবে, রিসেন্টলি অনু আমাদের কোথাও থেকে খুঁজে একটা এই শাড়ি পাঠিয়েছিল। এই শাড়িটা আজকে আমরা এত খুশি হয়ে গেছি। বাট কথাটা ওটা নয়, কথাটা হচ্ছে এই শাড়ির কথা তোমরা সবাই জানো, বডি হাগিং, পরলে ভীষণ অ্যাডোস্টুকেট লাগে, আর এর সাথে সাজতে হয় না অতটাও কিছু। বাট গেস করো এটার প্রাইস। দাম না পুরো এরকম হ্যাঁ হয়ে যাবে। আমি বলে দিই না, তুই বলবি? না দিদি, সিরিয়াস দেবে তো এই দামে এই শাড়িটা? হ্যাঁ বলছে তো, ওই দামেই শাড়িটা দিয়ে দেবে। আচ্ছা, তোমরা তাহলে নিয়ে নাও কিন্তু, হ্যাঁ, কারণ এত কম দামে এই শাড়িটা আমি আশা করতে পারছি না। ওর কাছে অনেক কালার অপশনও থাকবে, এই কালারটা তো অবভিয়াসলি ভালো। শাড়িটার দাম অবিশ্বাস্য, 250 টাকা। জোরে বল। আরে ঠিকই শুনেছো, 250 টাকা, 250 টাকায়। মানে সিরিয়াসলি 250 টাকায় এরকম শাড়ি আমি তো দেখিনি।
আর ডিটেইলিং যদি বলো সেমই, ধরো পুরো সেম। এখানে এই যে আঁচলে ডিটেইলিং করা সানফ্লাওয়ার মোটিভ, আর ও পড়েছে মানে তো বুঝতে পারছো মানে মারাত্মক করতে পারে। আর এটা পরে ডান্স শুটও হবে কিন্তু। এবার আসে যাক আমার শাড়ির কথায়। এটা প্রপারলি ওকেশনালি অবভিয়াসলি, বাট দামটা ওকেশনালি নয়, এই কারণে আমি বেশি বলছি। এই শাড়িটার নাম, আচ্ছা ওটার নাম ছিল খাদি, খাদি সানফ্লাওয়ার, আর এটার নাম হচ্ছে মহেশ্বর। প্রথমেই আসি এটার কালারটা জাস্ট ওয়াও। এই কালারের শাড়ি আমি এর আগে পরিনি। অ্যাকচুয়াল আমার না কনফিডেন্স ছিল না যে এই কালারটা আমায় যাবে কিনা, যদিও আমি এখনো জানি না এই কালারটা আমায় গেছে কিনা। আমি একটা কথা বলতে চাই, ব্লাউজটা তুই যদি অন্য পরতিস তোকে ছাড়া কেউ অন্য কাউকে দেখতোই না। আর সেটা জানি না, এটা এই দুটো শাড়ির সাথেই কিন্তু বিপি অ্যাটাচ আছে। আমি আরেকটু ডিটেইলিং এ দেখিয়ে দিই। এখানে একটা সুন্দর পাড় আছে, আর পাড়ের পিছন দিকটা আমি যেটা সব থেকে আগে বলবো, কোনো জায়গায় ওঠানো, হ্যাঁ মুদ্রা ওই যে চুড়িতে আটকে যাবে না, খস করে কুটকুট করে, সেই ব্যাপারটা নয়। আর আমি পরে আছি মানে বুঝতে পারছো শাড়িটা কত বড়। দেখো লম্বে তো অনেক শাড়ি বড় হয়, এই শাড়িটা বহরেও ভীষণ বড়। আর ওভারঅল গোটা শাড়িতে বুটি আছে, এরকম বুটি আছে, একটা সুন্দর আঁচল আছে, আর আঁচলটা অনেক বড়। এই স্টাইলটা দেখো আমার হাতের কাছে চলে এসেছে। আর হ্যাঁ, আমি এই সমস্ত শাড়ি, এই গদি শাড়ি একটু অ্যাভয়েড করি, কারণ ফেপে থাকে, ওর কুটকুট করে ইত্যাদি ইত্যাদি। শাড়িটা দেখতেই শুধু হেভি, ভীষণ হালকা, ভীষণ বডি হাগিং, আর বডি হাগিং না হলে বোধহয় আমি ক্যারিও করতে পারতাম না। আই থিঙ্ক এই সমস্ত শাড়ির সাথে না সাজার দরকার নেই। আচ্ছা তুই এত কথা বলছিস, প্রাইসের জন্য সবাই ও বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন কথা এই শাড়িটার প্রাইস দেখে কি ভাবছো? 1900? একটু বার্গেনিং, একটু বার্গেনিং, 750। না 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 না, আপনাকে আমি অততে দিতে পারবো না। আপনি আসুন, আপনি এই শাড়ি নেবেন বলে কথা, 750 দিতে পারবো না। 750 হবে। আচ্ছা যদি বলি 500 টাকায় নেবেন কি? পুরো 12 পিসই দিয়ে দাও। সিরিয়াসলি, মায়ের স্টোরি সিল্ক 500 টাকায় নিয়ে নাও, নিয়ে নাও, লুটে নাও। টিমকে নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। ওর ইনস্টা লিঙ্ক আর ফেসবুক আইডি মানে পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি, তোমরা রিমঝিম টেক্সটাইল টাইপ করলেও পেয়ে যাবে। বাট ও যেটা বললো, ওর কাছ থেকে শাড়ি শুরু 200 টাকা থেকে। বাবা, এই জুয়েলারিটার দাম 200 টাকা নয়, টাকা থেকে প্লেন খাদি শাড়ি ওর কাছে শুরু। আর ও আমার একটা খবর বললো যে ওর মা কোনো এনজিওর সাথে যুক্ত, সো ওই কারণে ও এত কমে দিতে পারে। এবার তোমরা যদি বাল্কে নাও, মানে অনেক নিয়ে ব্যবসা করতে চাও, হোলসেলার যাকে বলে হোলসেলার, ও প্রাইসটা আরেকটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তোমরা 1-2 পিসও নিতে পারো, তাতে এবার দেখো ডেলিভারি চার্জটা একটু পড়তেই পারে। তবে আমি তবুও বলবো জাস্ট ওয়াও। আর দেখো তোমরা নেবে কি না নেবে একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট ওর পেজটা থেকে একটু ঘুরে এসো। টুর কমপ্লিট হয়ে গেছে, এবার হবে নাচ। আর এই গানটা দিদি আমাকে অনেক দিন আগেই বলেছিলাম, কর্নারে হয়ে উঠছিল না। ঘড়িতে 12:30 বাজে, আর আমরা একটু রেগুলেশন নিয়েছি যে এইটা না আমরা কন্টিনিউ করবো না। এই 2:30-র সময় খাওয়া, 2:30-র সময় শান, 3-টের সময় খাওয়া, আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করব। একবার দেখি না কত ভিউজ এলো। বড় গর্গেল এসেছে। হুশ 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 হুশ। তোকে একটা একটুখানি নেচেছি পায়ে। আর একটা কথা বলি, কমফোর্টেবল শাড়ি না হলে না এতক্ষণ শুট সম্ভব ছিল না। এতবার আমাকে দিয়ে দেখ নেওয়ায় আমার ফোন তো। এই তো আইজোলারটা নিয়েছিলাম না, সেটা নিয়ে আমরা স্ট্রাগল করছি, কিছুতেই খুলতে পারছি না। খুলছে রে, ওইভাবেই খোলে, কিন্তু না খুললে কি করবো? হচ্ছে আইস রোলারটা আমার অনেকটা মাখা হয়ে গেছে। সিরিয়াসলি ভালো। ওই ফ্রিজ থেকে যখন আইস কিউব আমরা বের করি, বের তো করা যায় না, ঠিকঠাক মাখা যায় না, ধরা যায় না। এইটা তুমি এইভাবে ধরে এইভাবে লাগাতে থাকো। আচ্ছা আমি ভেবেছিলাম তুই ভিতরে লাল দিয়েছিস, লাল দিস নি? এতে কিছু দেওয়া হয়নি আমার, শুধু এমনি প্লেন দেওয়া ছিল। কেক সেক পুরো ছোটবেলার কমপ্লেন, কালারটাও এসেছে, আমি একদম খেতাম না। বাপি জোর করে খাওয়াতো, পুরো কমপ্লেন। আমি খাবো না। ধর, আর মনে হয় কি কেকটা ওয়েস্ট হলো নাকি? ওয়েস্ট হলো না, হয়তো ওর গুণাগুণ ফ্যাট সবই আমরা পাচ্ছি, বাট আমার ছোটবেলার কমপ্লেনকে মনে করিয়ে দিচ্ছে।
না একটু দেরি আছে, সেই ফাঁকে আমি মায়ের চ্যানেলের ভিডিওটা ছেড়ে দিই। 2:18 পাবলিক। তোমরা সবাই বলো না ডালপুরি ডালপুরি, এই যে ডালপুরির ভিডিও। এত কিছু রান্না। আচ্ছা কি কি আছে আমি ট্রাই করি বলার। এটা উচ্ছে দিয়ে 5 মেশালি তরকারি, গাজর টাজর দিয়ে নাকি, পটল ভাজা, এইটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে। ওরে বাবা রে, এটা আমি খেতে পারি না। আর এখানে আছে ডাল। হইতে পারছে 6:05, রেডি হতে বসবো, নাচের ক্লাসে যাব। অনেকদিন পর যাচ্ছি, সাইকেলে পামও নেই, সব কটাই বলেছি, কিন্তু সাইকেল দোকানও খুলে রে, কি হবে এবার? কই দেখি আছে তো রে, তুই টিপতেও পারিস নি। এই জামাটা বললি কতদিন পর। এখন সাইকেল তো এই মুহূর্তে ঠিক করা সম্ভব নয়, তো ও ঠিক করেছে থাক সাইকেল, ও যাচ্ছে অটোয়, আমি একটু না এগিয়ে দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে তো। আমাদের সাইকেলের দোকান, এটা যদি খোলা থাকতো একে আজকে অটো করে যেতে হতো না। আমি তো কিছু নিইনি, এবার বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সিজনটা এরকমই চলছে, ঠান্ডা গরম, মানে পাখা চালাতে হচ্ছে। সকালের দিকে ঠান্ডা লাগছে, এই সকালে জানলাটা খোলা রেখেছিলাম, আমি বলছি আগে বন্ধ কর, মানে অলরেডি গলা ব্যথা। ফোন করবো। স্যারের ক্লাসে ঢুকতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। অটোটার এত দাঁড়ালো, ঘড়িতে বাজে এখন 50-এর মতো, 6:50 নাচের ক্লাস। এখন রুম্পার নাচের ক্লাস মানেই তো আমাদের বাড়িতে অল্প হলেও ভালো মন্দ, এই যে লুচি তরকারি, এরকম ভাবে রুম্পার নাচের ক্লাস পড়তেই থাকুক। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।